এই গণঅভ্যুত্থানটি কেবলমাত্র যে রাজনৈতিক আন্দোলন ছিল তা কিন্তু নয়। আমরা দেখেছি বাংলাদেশের যে কর্মসংস্থান, তারপর যে তরুণ প্রজন্মের যে প্রত্যাশা এবং শিক্ষার সাথে যেই আপনার কর্মসংস্থানের সম্পর্ক, সব জায়গায় এমন একটা অ্যানোমালিস তৈরি হয়ে গিয়েছিল যে এই তরুণরা ফুঁসে উঠেছিল। এবং ফুঁসে উঠেছিল যে জায়গা থেকে আপনারা সবাই জানেন যে সরকারি চাকরিতে সুযোগের সমতার প্রেক্ষিতে। যদি আমরা আরেকটু অ্যাড করি, আমরা দেখব যে বাংলাদেশে রাজনীতি অলিগার্কদের হাতে এমনভাবে কুক্ষিগত হয়ে গিয়েছিল যে কোনো স্বাভাবিক পন্থার মধ্য দিয়ে এটা থেকে যে বের হয়ে আসবে, যদি কোনো ইলেকশনও হতো কোনো গণতান্ত্রিক পদ্ধতির মধ্য দিয়েও বের হয়ে আসাটা অনেক টাফ হয়ে গিয়েছিল, যেটা গণ অভ্যুত্থানের মাধ্যমে অনেকটাই আমরা মনে করি যে যেই আপনার মানে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরেছিল সেটার বাঁধন অনেকটা আলগা হয়ে গিয়েছে, যেটার প্রেক্ষিতে কিন্তু আমরা এখন অনেকগুলো দিক উন্মোচন করতে পারছি। তো এক্ষেত্রে জাতীয় নাগরিক পার্টি গঠনের একদিন পূর্বে বণিক বার্তাতেই আমি একটি লেখা লিখেছিলাম যে নতুন রাজনৈতিক শক্তির অর্থনৈতিক কর্মসূচি কি হতে পারে সেটা নিয়ে। তো আমরা দেখেছি যে বাংলাদেশের মতো দেশ, যেখানে আসলে সত্যিকার অর্থে যেই বড় ক্যাপিটাল অথবা বড় এখানে যে শিল্পায়নের যে প্রকল্পগুলো দীর্ঘদিন ধরে ফেল করেছে, এবং এখানে শ্রমঘন শিল্পটি সামহাও অনিচ্ছা সত্ত্বেও বিকশিত হয়েছে। যদিও আমরা দেখেছি শ্রমঘন শিল্পের সাথে এখানে আমরা যেই মিনিমাম ওয়েজ অথবা সাস্টেনেবিলিটির প্রশ্ন, পাশাপাশি জলবায়ুগত অনেকগুলো জায়গা আমরা ইতিমধ্যেই ড্যামেজ ডেকে নিয়ে এনেছি। এই প্রেক্ষাপটে আমাদের অর্থনীতির যেই প্রধান চালিকা শক্তি এবং বৈষম্যহীন অর্থনীতির যেই বেজমেন্ট, বেজমেন্টটা হলো যে অর্থনীতির যেই প্রবৃদ্ধির যে ফসল এবং যে অংশগ্রহণ উৎপাদন প্রক্রিয়া, এটাকে গ্রাম পর্যন্ত তৃণমূল পর্যন্ত ছড়িয়ে দেওয়া। জাতীয় নাগরিক পার্টি গঠনের পর 3টা উইং করেছে। আপনারা শুনে আনন্দিত হবেন যে এর মধ্যে একটি উইং হলো এসএম উইং, যেটা ইতিমধ্যে ন্যাশনাল এসএমই অ্যাসোসিয়েশন নামে একটি অ্যাসোসিয়েশন করেছে। আজ থেকে ঠিক 2 দিন পর 28 জুন ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে আমাদের একটা এসএমই সামিট হবে, যেখানে আমরা 500 জন ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তা এবং মাইক্রো উদ্যোক্তাও সারা দেশ থেকে আমরা একসাথে করছি এবং তাদের কথা শুনছি। পাশাপাশি জাতীয় নাগরিক পার্টি থেকে আমরা একটি এসএমই পলিসি আমরা করার চেষ্টা করছি, যেটার মাধ্যমে আমরা আমাদের মতো করে সারা দেশে উদ্যোক্তাদের সংগঠিত করব। তো এক্ষেত্রে আরেকটি বড় বিষয় আমরা জোর দিয়ে বলতে চাই, বাংলাদেশের মতো দেশে রাষ্ট্র যেখানে দুর্বল, রাষ্ট্রের যে প্রতিষ্ঠানগুলো সেখানে আমরা সুশাসনের জন্য যে দীর্ঘদিন ধরে কাজ করেছি, কিন্তু আমরা দেখেছি যে আমাদের অগ্রগতি খুব সামান্যই। বিশেষ করে আর্থিক খাতে সুশাসনও আপনার রাষ্ট্রের যেই শক্তিমত্তা সেটার সাথে ওতপ্রোতভাবে যুক্ত। তো রাষ্ট্র যদি শক্তিশালী না হয়, সেখানে বড় প্রতিষ্ঠানগুলো অথবা আমরা যেই অলিগার্কের কথা বলছি সেগুলোকে নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ে। তো যেহেতু রাতারাতি আসলে কোনো ব্যবসা, আমরা যেটা বলি যে আপনার যে ইন্ডেক্সগুলোর মাধ্যমে আমরা এখানে ব্যবসা কিভাবে চলছে সেদিকে তাকাই, তো এগুলোকে রাষ্ট্রকে পুনর্গঠন না করে বড় প্রতিষ্ঠানগুলোর উপর নিয়ন্ত্রণ আরোপ করা কঠিন। তো সেই প্রেক্ষিতে আমরা মনে করছি যে একমাত্র তৃণমূলে সংগঠন বিস্তারের পাশাপাশি তৃণমূলে যারা আসলে অর্গানিকভাবেই উৎপাদন প্রক্রিয়ার সাথে যুক্ত আছে, তাদেরকে কিভাবে একটা সুতুর মালায় নিয়ে আসা যায়। এবং আমাদের যে রাজনৈতিক দলের আপনার যদি ফান্ডিং পলিসি দেখেন, আমরা কিন্তু ক্রাউড ফান্ডিংয়ের দিকে গিয়েছি এবং বাংলাদেশে প্রথমবারের মতো একটি রাজনৈতিক দল যারা ফর্মালি আইনসিদ্ধ প্রক্রিয়ার মধ্য দিয়ে ক্রাউড ফান্ডিংয়ের মধ্য দিয়ে তাদের যে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করার উদ্যোগ নিয়েছে। তো আমরা ক্রাউড ফান্ডিংয়ের সাথে যদি আমরা আমাদের অর্থনৈতিক পলিসিকে আমরা একাত্ম করে দেখি, আমরা দেখব যে যেমন একটা নতুন রাজনৈতিক দল, আগে রাজনৈতিক দলগুলোর যে গঠন প্রক্রিয়া দেখি আমরা, সেই গঠন প্রক্রিয়ার যে বাস্তবতা, সেই বাস্তবতা এখন বিদ্যমান নেই। আমাদেরকে তৃণমূল অবশ্যই যেতে হবে, তৃণমূল মানুষদের সাথে কানেক্ট করতে হবে, গ্রামীণ মানুষদের সাথে কানেক্ট করতে হবে। এবং যেহেতু আমাদের অস্তিত্বের সাথে আমাদের সাংগঠনিক তৎপরতার সাথে যুক্ত হয়ে গেছে তৃণমূলের কানেকশন এবং আপনার গ্রামীণ যে অর্থনীতির সাথে সংযোগ, এবং আমাদের ফান্ডও আসবে সেখান থেকেই,
তো আমরা কিন্তু মানে আমাদের এটা কোনো মানে আরোপিত পদ্ধতি নয় যে আমরা আসলে এসএমই নিয়ে কাজ করব। আমরা মূলত আমাদের জায়গা থেকে বাধ্য হয়ে আমাদের পলিসির অংশ হিসাবে আমরা এমএসএমইতে আমরা যাচ্ছি এবং তাদেরকে আমরা আমাদের রাজনৈতিক প্রক্রিয়ায় যুক্ত করছি। তো আমরা এক্ষেত্রে শেষ যে কথাটি বলবো, আমরা একটা জায়গায় খুব কনসার্ন, সেটা হলো যে জলবায়ুগত যে প্রভাব মোকাবেলায় বাংলাদেশ কি ভূমিকা পালন করতে পারে। সেক্ষেত্রে আমরা দেখেছি যে যে গ্রামীণ যেই প্রতিষ্ঠানগুলো এবং যেই এসএমই খাতের প্রতিষ্ঠানগুলো অনেক টেকসই এবং তারা অনেক বেশি সংবেদনশীল। তারা যে সার্কুলার ইকোনমির যেই মূল যে আপনার স্পিরিট আছে, রিপ্রোডাকশন, রিজেনারেশন, তারা সেটাকে অর্গানিকভাবে ধারণ করে এবং সেটা তাদের জন্য কস্ট ইফেক্টিভ। আমরা যদি তাদের কাছ থেকে এই বিষয়টা পলিসিতে নিয়ে আসি এবং তাদের কাছ থেকে যদি আমরা তাদের যেই এক্সপিরিয়েন্সটাকে সত্যিকার অর্থেই আমাদের পলিসিতে রূপান্তর করতে পারি, তাহলে মনে হয় আমাদেরকে আর নতুন করে এটা নিয়ে অনেক বেশি ভাবতে হবে না। এটা তাদের মতামত দিয়ে, তাদের আপনার ফাইন্যান্স দিয়ে, ফাইন্যান্স স্বাভাবিকভাবে আসবে বাহির থেকে, বাট আপনারা নিশ্চয়ই এটা স্বীকার করবেন যে আপনার এসএমই কখনোই রাষ্ট্রের কিংবা প্রতিষ্ঠানের ফাইন্যান্সের জন্য অপেক্ষা করে থাকে না। তো এখন এটা আসলে এটা এবং তাদের প্রতি কোনো জেনারেসিটিও না, এটা আমাদের দায় যে আমাদের অর্থনীতির বিকাশের জন্যই আমাদেরকে এগিয়ে আসতে হয়। তো কিন্তু আমার মূল প্রতিপাদ্য যেটা, সেটা হলো যে আমরা যাতে তাদের কাছেই যাই, তাদের মতামত নিয়ে, তাদের চাওয়ার ভিত্তিতে এবং তাদের অভিজ্ঞতার আলোকে আমরা আমাদের মতো, বিশেষ করে আমাদের ছোট দেশ, আমাদের জলবায়ুগত প্রভাব মোকাবেলার এবং পরিবেশগত যেই টেকসই, যেটা আজকে আমরা উদ্ভাবন দেখছি, টেকসই প্রবৃদ্ধি এবং উদ্ভাবন, এই জায়গাটাকে এনশিওর করতে পারে সেরকম পলিসিতে আমরা যেতে পারি।